আলহামদুলিল্লাহ, আমরা আজ দুনিয়ার বুকে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে খলিফা বানায় তৈরি করেছেন। আমরা দুনিয়ার প্রতিনিধি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে তৈরি করেছিলেন, ফেরেশতারা তখন বাধা দিয়েছিল। ফেরেশতারা বলেছিল যে, আল্লাহ, তুমি দুনিয়ার বুকে আবার তোমার খলিফা বানাবা। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ফেরেশতারা, আমি দুনিয়ার বুকে আমার খলিফা, আমার প্রতিনিধি বানাবো। ফেরেশতারা বলল, যে আল্লাহ, আবার প্রতিনিধি বানাবা? বলে, হ্যাঁ, আমি প্রতিনিধি বানাবো। তাই আমরা সেই খলিফা, আমরা দুনিয়ার বুকে আজকে আমরা আছি। মানুষের কাছে এত বড় শক্তি রয়েছে, আল্লাহর আরশে কী হচ্ছে দুনিয়ার থেকে মানুষের হেলামের মাধ্যমে এটা প্রকাশ্যভাবে বলে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুনি হেলাম, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় শক্তি মানুষের ভিতরে দিয়েছেন। যেদিন আপনার নবী, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে মিরাজের জন্য গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আমার জন্য কী নিয়ে আসছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ফেললেন, আল্লাহ, তোমার জন্য আমার যত শারীরিক ইবাদত, মালি ইবাদত, যত নেক ইবাদত, সব তোমার জন্য। লাস্টে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নবী বলে ঘোষণা করলেন এবং মাফ করে দেবেন সেই কথা বললেন। ফেরেশতারা বলে ফেলে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতারা বললেন যে, আমরাও সাক্ষী দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার একজন প্রেরিত রাসূল এবং তিনি আপনার একজন বান্দা ও রাসূল। তাই আমরা দুনিয়ার থেকে যদি কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যদি সাক্ষ্য দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আল্লাহ, আমরা সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এতটুকু অন্তর থেকে যদি আমরা পড়তে পারি, বলতে পারি, মনে পরিপূর্ণ বিশ্বাস করতে পারি, তৎকালীন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার আমার পিছনে গুনাহ মাফ করে দেবেন। আমরা দুনিয়ার বুকে যারা জীবিত রয়েছি, আমরা আল্লাহকে বাদ দিয়ে আমরা গায়রুল্লাহর দিকে আমরা লক্ষ্য করেছি। আল্লাহকে বাদ দিয়ে আমরা গায়রুল্লাহর পকেটে যত টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, সম্পদ আছে, আইন আছে, বিধান আছে, আমরা সেদিকে লক্ষ্য করতেছি না। তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের যে আইনটা আমাদের কাছে দিয়েছেন, আমরা সেদিকে লক্ষ্য করি, আমরা সেই আইনের মাধ্যমে চলাফেরা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আইন এবং এই কানুনের ভিতরে খায়ের ও বরকত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারা, তোমরা দুনিয়ার বুকের থেকে আমার পরে ঈমান আনো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, 7টা জিনিসের পরে পরিপূর্ণ ঈমান আনো এবং এই 7টা জিনিসের পরে ঈমান পরিপূর্ণ আনার পরে যদি তোমরা দুনিয়ার থেকে সঠিকভাবে চলতে পারো, ফিরতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে দুনিয়া এবং আখেরাত সব জায়গায় উভয় পক্ষে তোমাদের সঙ্গে আমি ভালো ব্যবহার করব, তোমাদের পরে আমি আমার রহমতকে নাযিল করব। তাই আমরা যারা দুনিয়ায় জীবিত আছি, আমরা গায়রুল্লাহর দিকে না তাকাই, আমরা দুনিয়ার কোনো শক্তিশালী মানুষের দিকে না তাকাই, আমরা যেন একমাত্র আল্লাহর দিকে রুজু হতে পারি, 7টা জিনিসের পরে পরিপূর্ণ ঈমান আনতে পারি, তদ অনুযায়ী আমরা চলতে পারি। আল্লাহ আমাদেরকে ঈমানের হালাতে দুনিয়ার বুকে খলিফা হিসেবে চলে, খলিফার মতন প্রতিনিধি হইয়া আজ আমরা দুনিয়ার বুকে যেন কালেমা বাস্তবায়িত করে রাষ্ট্র পরিচালনা করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক বলে আমিন।